আজ আমরা চলে গেছিলাম মেলাটা হচ্ছিল বেথুয়াডহরি চুকপুর বাজার। তো গাইস তোমরা দেখতে থাকো আমরা মেলায় গিয়ে কি করলাম। প্রায় সন্ধ্যার পর ওরা দুজনে আমাদের বাড়িতে চলে এসেছে রেডি এসে বলছে তাতে রেডি হও মেলাতে। তাই আর দেরি না করে ছটপট রেডি হতে লাগলো। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে মেলার মাঠ প্রায় 5 থেকে 7 মিনিট, তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে হাই রোডের সামনে চলে আসলাম। এবার হাই রোড পার হতে হবে, ভয় ভয় করে ডবল রোড পার হয়ে গেলাম। রোড পার হয়ে আমরা চলে এলাম চুকপুর বাজারে। তো ফাইনালি গাইস আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। মেলায় পা দেওয়া মাত্র দোকানগুলো দেখা শুরু করে দিলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। আমি কিন্তু অনেকদিন পর মেলাতে আসলাম, আর তার জন্য মনটাও খুব ভালো লাগছিল। বিয়ের পরে এই প্রথমবার বরকে ছেড়ে বোনদের সঙ্গে মেলাতে আসলাম। আসেনি তা না, এসেছে, বাট আমার সাথে না। ও তো আসলো দূর থেকে আমাদেরকে দেখবে। আমরা মেলায় এসে কি করি না করি, কেমন ভাবে তিরিং বিরিং করি, এইসব দেখার জন্য ওনার আগমন। মেলায় ঘোরাঘুরি করার জন্য প্রচন্ড গরম লেগে গেছিল। বোন বলছিল বৌদি প্রচন্ড গরম লেগে গেছে, কি করা যায়। ভেবে কোনো কিছু না পেয়ে তাই সোজা পাখার দোকানে গিয়ে হাওয়া খেয়ে নিই। এই মেলাটা কিন্তু খুব সুন্দর ছিল, প্রচুর দোকান ছিল। আমরা এই মেলাতে প্রায় 7:30টার দিকে গেছিলাম, এর জন্য মেলাতে অতটাও ভিড় ছিল। এরপর আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, তাই খাবারের দিকে চলে যাচ্ছে। খাবার খাওয়ার সময় আমরা সবাই খাবার খাচ্ছিলাম, তাই ক্যামেরা ধরার মতো আমাদের কাছে শেয়ার করতে পারলাম না। এরপরে বর আসলো আর বরের সঙ্গে আংটির দোকানে চলে গেলাম। এরপর বরকে নিয়ে এই দোকান ঘুরে ঘুরে যা যা পছন্দ হলো তাই কিনে নিলাম। বেশি পছন্দ হয়েছিল এই ডলগুলো, কিন্তু গাইস আমার বর কিনে দিল না, বলে তুমি বাচ্চা। তারপর পছন্দ হয়েছিল এই রান্নাবাটি গুলো, এটাও কিনে দিল না। এরপর আমার বর তাড়া করে সবকটাকে নিয়ে চলে গেল ফুচকার স্টলে। তো গাইস ফুচকা খাওয়ার পর আমার বর টানতে টানতে বাড়ি নিয়ে চলে আসে। আজকে এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখুন টাটা।